মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 4:35, 3:30 থেকে আমার নাইট ডিউটি চলছে। তো সন্ধ্যাবেলায় তো একদম ভরপুর ঘুম টুম দিয়ে দিয়েছেন উনি। তো এখন এখন ওনার ঘুরতে হবে নিয়ে। তো চলো চলো চলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নাইট ডিউটি দেখি চলবে বেশ অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা, না না না, শো তুমি। তো নাইট ডিউটি তো শুরু হয়ে গেছে, শেষ কখন হবে জানি না। তো দেখতে থাকো আমার সাথে, কখন শেষ হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আর পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, আজকের ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগবে অবশ্যই। তো দেখতে থাকো বন্ধুরা। এখন বাজে 5:25 আর আমার বর নিয়ে ঘুরছে ওকে। ওর একটু পেটে ব্যথাও করছে, একটু মানে পেটের মধ্যে আওয়াজ হচ্ছে। ওষুধ টষুধ খাইয়ে দিলাম আর এখন বাজে বললাম আমি 5:25। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, নিয়ে এসেছি এখানে কেক, বিস্কিট, চিড়ে ভাজা, কুরকুরে এই সমস্ত আছে। খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে। তারপরে 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 ও কখন ঘুমায় দেখা যাক। তারপর তো আমরাও একটু ঘুমাবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো এখন 6:05 বাকি, আমি চা করে নিয়ে আসলাম। ওই যে চা, নিমকি, এদিকে বিস্কুট এই সমস্ত নিয়ে এসেছি। খাওয়া দাওয়া করি। আর এদিকে আমাদের জলও চলে এসেছে। আমাদের রাত্রি সন্ধ্যা 6টা থেকে সকাল 5:30 অবধি জল থাকে না। তো এখন দেখছি জল চলে এসেছে। তো দেখি তারপরে কি করা যায়। আর পুচকো মোটামুটি ঘুমিয়েই পড়েছে, কিন্তু শুয়ে দিলে হয়তো উঠে যাবে। আপাতত শুয়ে দিলে উঠে যাবে, ওর তো ওটাই, কোলে আছে বলে ঘুমাচ্ছে। আর এই যে আমাদের লাকি বাবা নিমকি খাবে বলে দাঁড়িয়ে আছে, আমার ছোনা বাবা। তো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, সেই সকালের পর এখন আবার তোমাদের সাথে এখন দেখা হচ্ছে অনেকক্ষণ পর। তো এখন 10টা বাজে। তখন পুচকু ঘুমিয়েছিল 6:30টার দিকে, 6:30 7টার দিকে, 7টার দিকে ঘুমিয়েছিল। তো আমরা ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই 1 ঘন্টা, তারপরে উঠবো। সেই করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, 9:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে যে রান্নাঘরে যে বাসনপত্র মেজে ক্লিন করে নিলাম, আবার চা করবো বলে বাটিটা রেখে দিয়েছি। তো বাসন টাসন মেজে রান্নাঘর ক্লিন হয়ে গেছে। আর পুচকু এখন ঘুমিয়েও পড়েছে, ঘুমাচ্ছে। যাই হোক, আর ও তো কোল ছাড়া শোয়ই না, কোল ছাড়াতেই পারছিলাম না। যাই হোক, এখন ঘুমাচ্ছে। এখন একটু আবার চাটা খাবো, তারপরে কি করি দেখতে থাকো। ওপরে চলে এলাম, বিছানাগুলো একটু গোছাই, জামা কাপড়গুলো গোছাই, কী অবস্থা ঘরের। তো এগুলো গুছিয়ে তারপরে আবার নিচে যাব। চা এখনও খাওয়া হয়নি, চা করা হয়ে গেছে। তো খাচ্ছি, নিচে গিয়ে একটু ঠান্ডা হোক, তার মধ্যে গিয়ে এইগুলো করে নিই, করে গিয়ে খাবো। তো দেখতে থাকো। তো ওপরের বিছানাটা গুছিয়ে নিয়েছি কোনো রকমে। তো ঘরের বাকি অবস্থা তো খারাপই, বিছানাটা কোনো রকমে যেহেতু শুই, তো কোনো রকমে গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। আর মায়ের সেরে চলে এলাম। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ রোজ দেরি হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়। তো ওই জন্য আজকে আমি আগে তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর ওকে একটু পরে করাবো, এখন 12টা বাজে, মানে এখনই করাবো। তো এই যে খেলা করছে, ঘুম থেকে উঠেও গেছে অনেকক্ষণ, প্যাঁ করছে, এবার কোলে নিতে হবে। খেলা করছিল অনেকক্ষণ শুয়ে। তো এই হচ্ছে কাজ, এরপর কী কী করি দেখতে থাকি। তো জিয়ানকে নিয়ে একটু রোদে এলাম, ঘরে একটু কান্নাকাটি করছিল। আর রোদে এলে একটু চুপ হয়ে যায়, আরাম পায়, যেহেতু শীতকাল বুঝতেই পারছো। আর বাইরে এলে ওর দিদি ভাই ওকে নিয়ে ঘোরাঘুরি করে। এটা আমার জায়ের মেয়ে হয়, তোমরা আগে ওর ব্লগে দেখেছো ওকে, ওর ভাইকে। তো ওরা তো বারবারই যায় ভাইকে আদর করতে। বন্ধুরা, ওর স্নান টান করা হয়ে গেছে। ও কি হয়েছে, কি হয়েছে? এখন জামা প্যান্ট পরে একটু রোদ্দুরে যাবে। ও ও এখন বাজে 3:30 আর এই পুচকু এখন ঘুমালো, তাও হাতের ওপরে। নিজে নিজে এমনি ঘুমাবে না নিজের বিছানায়, তো এইভাবেই নিয়ে শুয়ে থাকতে হচ্ছে। তো ঘুমাচ্ছে গুলো বাবা। তো 3:30 বাজে। আর আজকে অনেক বহু 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 যুগ পরে একটা বিয়েবাড়ি যেতে পারছি, মানে নিমন্ত্রণ আগেও পেয়েছি, বাট যেতে পারছিলাম না অনেক কারণের জন্যই।
তো আজকেও যাওয়ার কথা ছিল না, তাও প্ল্যান করা হয়েছে যে পুচকুকে নিয়ে তো রাত্রিবেলা ঠান্ডার মধ্যে যাওয়া যাবে না, তাও কোনো রকমের প্ল্যান হলো যে প্রথমে মা আর আমার বর যাবে, তারপরে আমার বর মাকে দিয়ে তারপরে আবার আমাকে নিয়ে যাবে আর পুচকুকে দেখার জন্য মা বাড়িতে থাকবে, প্রথমে আমি দেখবো তারপরে মা দেখবে। তো এত অবধি প্ল্যান হয়েছে, পুচকু তো এই ঘুমালো। তো সাজুগুজু করবো, জানি না জেগে থাকলে কীভাবে সাজুগুজু করবো, মা ওরা তো থাকবে না বাড়ির, যে ধরবে কী করে একা একা ওকে নিয়ে সাজুগুজু করবো জানি না। বিয়েবাড়ির তো মেন হচ্ছে সাজুগুজু, খাওয়া দাওয়া ছেড়েই দাও, বিয়েবাড়ির মেন হচ্ছে সাজুগুজু। তো যাই হোক, অনেক দিন পর বিয়েবাড়ি যাবো, ভীষণ এক্সাইটেড আমি। তো গিয়ে তো বেশিক্ষণ থাকতে পারবো না, যাবো আর চলে আসবো। আর কাছাকাছির মধ্যেই, কাছাকাছি খুব একেবারে বাড়ির পাশেও না আর খুব দূরেও না, চুঁচুড়া থেকে ব্যান্ডেল। তো পুচকু তো সারা সকাল থেকে জেগেই ছিল, তা এখন ঘুমালো, ওই 11টায় উঠেছিল আর এখন আবার ঘুমালো। তো আর আমার বর একটু বেরিয়েছে কাজে, ও আসবে, কখন আসে জানি না, দেখা যাক, তারপরে দেখা যাক। আর শাড়ি টাড়ি তো ঠিক করেছি মোটামুটি কোনটা পরবো, আমি একটা ঠিক করে রেখেছিলাম, বর বলছে ওটা পরতে হবে না, অন্য একটা শাড়ি বর চয়েস করে দিল। তো দেখা যাক কী পরি, তার কীভাবে সাজি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 7:45, মোটামুটি ওরা রেডি হওয়া শুরু করেছে আর আমিও রেডি হওয়া শুরু করেছি, কারণ ও আছে আপাতত। তো এখন পুচকু উঠে গেলে একটু ধরতে পারবে, ওই জন্য আমি একটু রেডি হয়ে থাকি, একটু টাইম নিয়ে আগে থেকে রেডি হয়ে থাকবো, তাও ভালো, নাহলে পরে উঠে গেলে তো আর রেডি হতে পারবো না। আর একটু আগে রেডি হলে একটু রিলসও বানাতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আর চুলটাও বেঁধে নিয়েছি। আয়নায় দেখো, তো এইভাবে দেখাতে পারবো না, আয়নায় দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানিও। আর মাথার জন্য ফুলও এনেছি, এই ফুলগুলো বর এনে দিল, তো খোপায় লাগাবো দুটো সাইড দিয়ে। একা একাই করলাম খোপাটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। যেহেতু বড় চুল, অনেক বড় খোপা হয়েছে। আর আমার বর এদিকে করছে আয়রন পাঞ্জাবি। আর আমি পরবো এই শাড়িটা, এই শাড়িটা সবাই নিশ্চয়ই দেখেছো, সাধের শাড়ি, সাধের জন্য কিনেছিলাম, মা দিয়েছিল, তো সেই শাড়িটাই পরবো। আর শাশুড়ি মাকে এই শাড়িটাও পরতে পারে, আর একটা গ্রিন কালারের অপশান আছে, যে কোনো একটা পরতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, সবার জন্যই সব কিছু বারটার করে রেখেছি, এবার যে যেটা পরবে। আমি অন্য একটা শাড়ি ঠিক করেছিলাম, আমার বর বললো এই শাড়িটাই পরতে, শাড়িটা খুব পছন্দ, ওই জন্য। তো যাই হোক, রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। এখন বেশি বড় করবো না, বিয়ে বাড়ি গিয়ে ব্লগ করবো, তো দেখতে থাকো। বন্ধুরা, আমি অর্ধেক রেডি হয়েছি নাইটি পরে, আর এই যে দেখো কেমন লাগছে আমাকে, এখানে আসো, হেভি ভালো আছে আমাকে, হেভি লাগছে, কেউ বলুক না বলুক, আমি নিজেকে নিজে বলছি কেমন লাগছে আমার বরকে কমেন্ট করে জানাবে। আমি অর্ধেক রেডি হয়েছি, আর মা নিচে রেডি হয়েছে, মাকেও দেখিয়ে দিচ্ছি। আমার একটু ফুল লুকটা দেখিয়ে দাও। হ্যাঁ, ওর একটু ফুল, এখন অব্দি যেটা লাগাইনি, বোতামটা লাগাইনি, এই যে পায়ে হাওয়া চুটি পড়ে, হ্যাঁ ওই অবস্থা লাগাও। তাই তো দেখছি আমি, আমি এখনো বিয়ে বাড়ি যাইনি, তো অসুবিধা কি আছে, বিয়ে বাড়ি গেলে পরে জুতো পরবো। লাকিও বলছে কি কেমন লাগছে, ভালো লাগছে, লাকি বলছে ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, আর আমিও মোটামুটি রেডি হয়েছি, তারপরে আবার পুরো রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আও রেডি হয়ে গেছে, ওই দিকে তাকাও, ওই দিকে, আমার দিকে না, ওই দিকে, ক্যামেরার দিকে। না কি হ্যাঁ, যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, হ্যাঁ, তুমি যাবে, তোমাকে পরে নিয়ে যাবো, হ্যাঁ পরে নিয়ে যাবো, হ্যাঁ ভালো ছিল, হ্যাঁ তোমাকে পরে নিয়ে যাবো, হ্যাঁ। আর একজন অগরে ঘুমাচ্ছে, এই মদনকে তোলো, চলো রুমাল এখন সময় করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি একদম রেডি হয়ে গেছি, আর ওরা এলেই আমি বেরিয়ে যাব। এই হচ্ছে আমার ফুল লুক, একাই কোনো রকমে পরলাম শাড়ি। তো যাই হোক, পুচকু এখনও ঘুমাচ্ছে, তো ওরা এলে আমি বেরিয়ে যাব। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।
বন্ধুরা আমরা বিয়েবাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রচুর নাচানাচি হচ্ছে। আর আশাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর পুচকুকে আমার জায়ের ঘরে মানে মিষ্টিদের ঘরে রেখে এসেছি। তাড়াতাড়ি বসে পড়লাম। এখন 11টা বাজতে যায়, তাও এসেই তো 10টার পরে বেরোলাম বাড়ি দিয়ে। তো খাওয়া দাওয়া করে আর গান হচ্ছে ওই জন্য কোনো কথা বলতে পারছি না। এই এখন গানটা একটু বন্ধ আছে ওই জন্য কথা বলছি, জানি না আওয়াজ আসছে কি না। তো লোকজন রয়েছে, এমনি চেঁচামেচি হচ্ছে, এখানে খাওয়ার জায়গায় আছি আমরা সব। গান শুরু হয়েছে আবার, এখানে বিশাল নাচানাচি হচ্ছে, সব দেখতে পাবে তোমরা, সব ভিডিওতে দিয়ে দেবো, দেখতে পাবে। তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, দেখতে থাকো। তো বিয়েবাড়ির মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো ছিল, রাত হয়ে যাচ্ছিলো। আর দেখে নাও পজ করে। হয়ে গেছে, এখন কটা বাজে? 11:54। ওরে বাপরে, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা বাড়িতে। পান খাচ্ছি, পান খেতে খেতে বাড়ি যাচ্ছি। তো অনেকদিন পর বিয়ে বাড়ি ভালোই এনজয় করলাম। বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম, এখন 12:20 বাজে। তো ড্রেস চেঞ্জ করেছি, মেকআপ তুলিনি এখনও, মেকআপ তুলবো। আর জিয়ান এখনও ঘুমাচ্ছে, তো ওর ওঠার সময় হয়ে গেছে। সারা রাত জাগবে, সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে টানা। তো
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটিও টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। ও